কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলে, বান্দা কেন আমার সাথে নাফরমানি করো? তোমরা কি তোমাদের অস্তিত্ব একটু দেখবা না? বলেন তো 100 বছর আগে কি আমাদের কোনো অস্তিত্ব এই পৃথিবীতে ছিল? সবাই আওয়াজ করে বলেন না ভাই, ছিল? আমাদের নাম কেউ জানতো? কেউই তো জানতো না। আল্লাহ বলে, অতীত তো কিছুই ছিল না, আমি আল্লাহ আবার দুনিয়াতে পাঠালাম। দুনিয়াতে পাঠানোর পর ভাবতেছো দুনিয়াতে আসলাম, খাই দাই ফুর্তি করে সব শেষ হয়ে যাবে? না বান্দা, তোমাদেরকে আবারও মৃত্যুর সম্মুখীন হতে হবে। আবার মৃত্যু হয়ে গেলেই যে সব ভাবতেছো সব শেষ হয়ে যাবে, এমনটাও না। মৃত্যুর পর আবার জীবিত করা হবে। কিয়ামতের মাঠে আমি আল্লাহর সামনে দাঁড়াতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণেরা, আল্লাহ তাআলা বলেন তোমরা কেন আমার সাথে নাফরমানি করো? কাইফা তাকফুরুনা বিল্লাহ, নাফরমানি ছেড়ে দাও। ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম, হে বান্দারা, আমি আল্লাহর কাছ থেকে তোমাদেরকে কে পথ ভুলায় দিয়ে গেল? বলেন তো আল্লাহ তাআলা আমাদেরকে কি নিয়ামত দেয় নাই? আল্লাহ বলতেছে, আমি কি তোমাদেরকে নিয়ামত দেই নাই? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, আল্লাহ বলছে কত রকম নিয়ামত দিয়েছি তোমাদেরকে, তোমরা ভুলে গেলা। তোমাদের চেহারার দিকে না একটু তাকাও। মুহতারাম হাজিরিন, এক একটা নিয়ামতের দাম, এক একটা নিয়ামতের ফজিলত, গুরুত্ব যে কত বেশি। আপনি যদি আপনার শরীরের দিকে একটা অঙ্গের দিকে যদি আপনি লক্ষ্য করেন যে আল্লাহ আমাকে একটা নিয়ামত দিয়েছে, একটা হাত দিয়েছে, এই একটা হাতের নিয়ামতের শুকরিয়া কিভাবে আদায় করা দরকার। ও ভাই, আল্লাহ যদি আমার 2টা কিডনির মধ্যে একটা কিডনি যদি ড্যামেজ করে দেয়, একটা কিডনিও যদি নষ্ট করে দেয়, কি অবস্থা হবে একটু চিন্তা করে দেখেছেন? আপনার জমি জমা বাড়ি ঘর সব বিক্রি করে রাস্তায় নামতে হবে এই কিডনি রোগের চিকিৎসা করার জন্য, এই রোগের চিকিৎসা করার জন্য। আপনারা সবাই জানেন আমার আব্বা এই তো কিছুদিন আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। সবাই জানেন প্রায় 7 বছর যাবৎ অসুস্থ ছিল, 2টা কিডনি নষ্ট হয়ে গিয়েছিল। আমরা জানি যে 2টা কিডনির দাম কত। আমার বাবা জানতে পারছিল, আমরা পরিবারের মানুষ জানি আল্লাহ তাআলার এক একটা নিয়ামত, এই কিডনির নিয়ামত কত দামি নিয়ামত আপনি নিজেও কল্পনা করতে পারবেন না। যদি আল্লাহ না করুক, যদি একটা নষ্ট হয়ে যায়, আল্লাহ বলতেছে এত নিয়ামত দিলাম ভাই, তারপরও কেন তোমরা আমার সাথে নাফরমানি করো? আজকে দেখেন আমরা কুরবানি দেওয়ার জন্য পাগল হয়ে গিয়েছি, কুরবানি দেওয়ার জন্য পাগল হয়েছে, অথচ আমাদের জন্য নামাজটা ফরজ করা হয়েছিল। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা রাসূলকে বলতেছেন, হে রাসূল আপনি বলেন আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছু কার জন্য হবে বলেন না আপনারা? আল্লাহর জন্য। আল্লাহ প্রথমেই এনেছে নামাজ। কুল ইন্না সলাতি, আগে নামাজ দাও, আগে নামাজ পড়ো, এরপর তোমরা কুরবানি করো, আগে নামাজ পড়ো। আমি যেই সূরাটি তেলাওয়াত করেছি সূরাতুল কাউসার, ওখানেও আল্লাহ বলতেছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমরা আগে নামাজ আদায় করো। হে রাসূল আগে নামাজ পড়েন আপনি, তারপর না আপনি কুরবানি করবেন। মুহতারাম হাজিরিন, এই জন্য নামাজ আজকের ঈদগাহ থেকে ভাই এই নিয়ত করে কি যাওয়া যায় না যে ইনশাআল্লাহ হুজুর কুরবানি দিতেছি শুধু পশু? এ ভাই, পশু তো যে কেউ কুরবানি দিয়ে দিতে পারে। আমিও তো একটা গরু ধরে নিয়ে এসে বিক্রি করে জবাই করে দিতে পারি, কিন্তু আসল কুরবানি তো আমার মনুষ্যত্ব, এটাকে কুরবানি করতে হবে। আপনি মানুষের উপর জুলুম করেন, সুদ খান, ঘুষ খান, অত্যাচার করেন, এইগুলাকে কুরবানি দেওয়ার নামই হলো প্রকৃত কুরবানি। পশু তো যে কেউ কুরবানি দিয়ে দিতে পারে। আজকে থেকে তওবা করে এখান থেকে যেতে পারবো তো ইনশাআল্লাহ ভাই?